যুবক হব যার যৌবনে কোনো কালিমা লাগতে দেওয়া হবে না। আমার আল্লাহ আমার জন্য হারাম করেছেন, এই হারাম রিলেশনকে আল্লাহ হারাম করেছেন। কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দিবেন, জিনার শাস্তি ভয়াবহ আল্লাহ দিবেন। আল্লাহর ওয়াদা ব্যতিক্রম হয় না, হবে না। আল্লাহর ভয়ে আমার বন্ধুরা সবাই, আমার ক্লাসের সব সহপাঠীরা, তাদের প্রত্যেকের হারাম কাজের সঙ্গী আছে, অপকর্মের সাথী আছে, যেটাকে তারা গার্লফ্রেন্ড নাম দিয়েছে, যে তার জিনার সাথী। কিন্তু আমি আল্লাহকে ভয় করি, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, যে ইব্রাহিম গোটা সমাজের মানুষের অনাচারের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছে, আমি একাই স্রোতের বিপরীতে চলবো। এর নাম হলো মুসলমান। আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করে যেতে পারাটাই হলো সার্থকতা, জান্নাত প্রাপ্তির নিশ্চয়তা। আর আল্লাহর দাসত্ব না করে প্রকৃতির গোলামি করা, দুনিয়ার জাকজমক আর চাকচিক্য দেখে এগুলোর পেছনে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া, এই গাফলতের জীবনটা হলো ঐশ্বর্যের জীবন, জাহান্নামের জীবন। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তোমাদের পিতা, আল্লাহ বলেছেন যিনি তোমাদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম, তার মিল্লাত, তার ধর্ম, তার জীবন দর্শন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি সেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন। আমরা যদি মুসলিম, এই নামকরণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নামটা রেখেছেন যিনি আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন, যাকে আল্লাহ তাআলা আমাদের পিতা বলে পরিচয় দিয়েছেন। মিল্লাত আবিকুম বলতে মুসলিম জাতি, গোটা মুসলিম মিল্লাত, গোটা মুসলিম উম্মাহ কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার পিতা, নাকি আরবের যারা ছিলেন সে আরব জাতির পিতা? এটা নিয়ে মুফাসসিরদের মধ্যে একাধিক মত আছে। অনেকে বলেছেন এখানে আরব জাতির পিতা বোঝানো হয়েছে, কারণ তার বংশধরদের মধ্যেই ইসমাঈল আলাইহিস সালাম, তার বংশ থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরবর্তী প্রজন্মে এবং তার আগের প্রজন্মের যারা ছিলেন তারা এসেছেন। এই জন্য তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম। যদিও আয়াতের পরের অংশ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এখানে তিনি তোমাদের মুসলিম বলে নামকরণ করেছেন, এটা আরবদের জন্য খাস না, বরং গোটা মুসলিম জাতিকেই আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন যে তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। এজন্য তিনি আমাদের আদর্শিক পিতা, গোটা বিশ্বের মুসলমানদের আদর্শিক পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা কোরআনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের একেবারে শুরুর দিক থেকে, মক্কি জীবন থেকে নিয়ে শুরু করে মাদানী জীবনের শেষ পর্যন্ত তার আলোচনা আল্লাহ তাআলা নাযিল করেছে। কত গুরুত্বপূর্ণ হলে এটা সম্ভব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে দুই ভাগে ভাগ করা হয়, একটা মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবন বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সেই বছরগুলোকে, যেই বছরগুলো তিনি মক্কায় কাটিয়েছেন নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর। আর মাদানী জীবন বলা হয় নবী আলাইহিস সালামের জীবনের সেই বছরগুলোকে, যে বছরগুলো তিনি হিজরত করে মদিনায় আসার পর থেকে ওয়াফাত পর্যন্ত অতিবাহিত করেছেন। সেগুলো হলো 10 বছর। আর মক্কাতে কাটানো বছরগুলো কতগুলো? মোট 43। আর নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর থেকে নিয়ে 13 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, তার জীবনের বিভিন্ন পাঠ অংশ এত গুরুত্বপূর্ণ যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কঠিনতম সময়ে মক্কার জীবনেও ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, তার জীবনে শুনিয়েছেন। তার মানে মানুষের জীবনে যখন দুঃখে থাকে, কষ্টে থাকে, বিপদে থাকে, তখনও ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী তার জন্য আদর্শ। আবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জীবনে গিয়েছেন, তুলনামূলক বিপদ একটু কমেছে, তখনও আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলি তুলে ধরেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ হিসেবে কত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা আমার, তিনি সেই মহান সত্তা যিনি মুআজ্জিনুল হজ ছিলেন, যিনি হজের ঘোষক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নির্দেশ করেছেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেছেন ইব্রাহিম
কাবা নির্মাণ শেষ হয়েছে, আপনি এবার বিশ্বের সব মানুষকে ঘোষণা দিন, ওয়াজিন ফিন নাস বিল হজ, লোকদিগকে, বিশ্ববাসীকে হজের ঘোষণা দিন। আপনার ঘোষণায় তারা আসবে পায়ে হেঁটে, দূর দূরান্ত থেকে, বিভিন্ন ভাবে। সুবহানাল্লাহ, এই একটা আয়াতের দিকে যদি আমরা খেয়াল করি, আমাদের ঈমানের মিটার তরতর করে উপরের দিকে উঠে যাওয়ার কথা। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হজের ঘোষণা দেওয়ার নির্দেশ করেছেন, তখন মক্কায় তেমন কোন মানুষের বসতি, উল্লেখযোগ্য মানুষের বসতি ছিল না। হাতে গোনা কিছু মানুষ, কিছু বণিক ব্যবসায়ীরা যারা পরবর্তীতে তাদের সাথে যুক্ত হয়েছে, খুবই সীমিত। আল্লাহ বলছেন দূর দূরান্ত থেকে, বিভিন্ন প্রান্ত প্রান্তর থেকে আসবে মানুষ, আপনি ঘোষণা দেন। ভাইরা মান, সেই যুগে মাইকও ছিল না, ফেসবুক ইউটিউবও ছিল না, টেলিভিশন রেডিও মিডিয়া এগুলো কিছুই ছিল না। তিনি একটা পাহাড়ের উপরে, অনেকে বলেছেন সেটা জাবাল আবু কুবাইস, অনেকে বলেছেন আরো বিভিন্ন পাহাড়ের কথা, সেগুলোর উপর উঠে তিনি আল্লাহর নির্দেশ পালন করে ও দুনিয়ার মানুষ সবার মধ্যে তিনি আযানের ঘোষণা, এই হজের ঘোষণা দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে তাকে বললেন যে আপনি ঘোষণা দেন, মানুষ আপনার ঘোষণা শুনে হজ করতে আসবে, আমরা হলে বলতাম আল্লাহ আমি যে ঘোষণা দেব, এই মক্কায় পাহাড় ছাড়া কিচ্ছু নেই। তখন তো বসতি ছিল না। প্রথম বসতি তার পরিবার, হাজার এবং ইসমাইল আলাইহিস সালাম, মা এবং দুধের শিশু, এই দুইজন হলো মক্কার প্রথম বসতি। তাদের আগে তারা যখন সেখানে বসতি স্থাপন করেন, তখন মক্কা শুধুমাত্র জঙ্গল আর পাহাড়, জনমানব শূন্য একটা উপত্যকা। এরপর সামান্য কিছু মানুষ তাদের সাথে এসে যুক্ত হয়েছে, যারা ব্যবসায়ী ছিলেন। সহিহ বুখারীতে বিস্তারিত বর্ণনা আছে, সে আলোচনা আমরা পরে আসবো। যে কথা আসছিলাম সেটা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ বললেন আপনি ঘোষণা দেন, আপনার ঘোষণা শুনে মানুষ হজ করতে আসবে, এই বাইতুল্লাহ নামাজ পড়তে আসবে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই নির্দেশের যৌক্তিকতাটা কি বুঝে আসছে, মাথায় ধরে? এই জনমানবশূন্য উপত্যকায় খালি গলায় ঘোষণা দিলে গোটা দুনিয়া থেকে মানুষ কিভাবে আসবে? আমাদেরকে যদি এরকম নির্দেশ দেওয়া হতো, আমরা হয়তো বলতাম আল্লাহ কেমন কথা, আমাদের বলতেছেন ঘোষণা দিতে সবাই আসবে, তো মাইক দেন, ফেসবুক দেন, ইউটিউব দেন, নেট কানেকশন দেন, তাহলে মানুষ কিভাবে ঘোষণা শুনবে? কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এত বিশ্বাসী ছিলেন, ঈমান এত অটল ছিল, এত অবিচল ছিল, তার বিশ্বাস এত দৃঢ় ছিল। আল্লাহ যেহেতু ঘোষণা দিতে বলেছেন এবং এই ঘোষণার পর পৃথিবীর প্রান্ত প্রান্তর থেকে মানুষ আসবে, এটাও যেহেতু আল্লাহই বলেছেন, অতএব আমি আমার ঘোষণা দেই, কে শুনলো না শুনলো সেটা আমার দেখার বিষয় না। এর আওয়াজ আল্লাহ ঘরে ঘরে পৌঁছাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের হজের আহ্বান এখন পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে, প্রতিটা জনপদে পৌঁছেছে না পৌঁছায়নি? ভাইরা আমার, তিনি সেই নবী, যে নবী আমাদের ঈমানের শিক্ষক, যিনি আমাদের তাওহীদের শিক্ষক, যিনি হজের ঘোষক, যার গুণ, যার বৈশিষ্ট্য ঘন্টাকে ঘন্টা বলার পর আমরা শেষ করতে পারবো না। তার নাম ছিল ইব্রাহিম, আর তার বাবার নাম কোরআনে যেটি বর্ণিত হয়েছে সেটি হলো আযার। এটা নিয়ে অনেক আলাপ মুফাসসিররা করেছেন, আমরা সেদিকে না যাই। তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকের বাবিল নামক শহরে। কোরআনে একটা শহরের নাম এসেছে, সেটার নাম কি? বাবিল। এই ইরাকের বাবিল শহরে তিনি জন্মগ্রহণ করেছেন। তার মূল উপাধি বেশ একাধিক, আমরা সেটাও আলোচনা প্রসঙ্গে বলবো কি কি উপাধি আছে তার। এর ভিতরে তার একটা উপাধি হলো তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীদের পিতা। কার পিতা? সুবহানাল্লাহ। তিনি ছিলেন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে সাম ইবনে নূহ এর বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছেন, এই সমস্ত হাজার হাজার নবী রাসূলদের সবাই এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের একা ওনার বংশ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত প্রিয় হলে, আল্লাহর কত ভালোবাসার মানুষ হলে, তার বংশ থেকেই পৃথিবীতে তার আগে নবী রাসূল যারা হয়েছেন তারা তো বিভিন্ন তার পূর্বের বংশের বিভিন্ন বংশ থেকে হয়েছে, তো তার পরে যারা এসেছেন তার 100% নবী রাসূলরা, সকল নবী রাসূলরা, ইহুদিদের সমস্ত নবী রাসূলরা, খ্রিস্টানদের নবী, আমরা যাকে নবী হিসেবে স্বীকৃতি দেই, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবী রাসূলরা যার বংশে জন্মগ্রহণ করেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন? 25 জন। আল্লাহর নবী রাসূলের সংখ্যা আরো অনেক, কিন্তু কোরআনে উল্লেখিত হয়েছে যাদের নাম তারা কতজন? 25 জন। এই 25 জন নবীর মধ্যে 5 জন নবী আছেন যাদেরকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজমি মিনার রাসূল বলে সম্বোধন করেছেন। কি বলেছেন? উলুল আজম। উলুল আজম মানে কি? উলুল আজম মানে হলো দৃঢ় প্রত্যয়ী, যাদের প্রত্যয় ছিল সুদৃঢ়, যারা তাদের আদর্শে ছিলেন অটল অবিচল, চুল পরিমাণ তারা তাদের আদর্শ থেকে বিচলিত হন নাই। অনেক কঠিন পরীক্ষা যাদের জীবনে গেছে, কিন্তু তারা প্রত্যয়ী ছিলেন, দৃঢ় প্রত্যয়ী ছিলেন। নবী রাসূলদের মধ্যে যাদের জীবনে পরীক্ষা কঠিন সময় জীবনে সবচেয়ে বেশি আসছে, সেই রকম 5 জন নবীকে আল্লাহ উলুল আজমি মিনার রাসূল বা রাসূলদের মধ্য থেকে দৃঢ় প্রত্যয়ী বা উলুল আজম নবী হিসেবে রাসূল হিসেবে আখ্যায়িত করেছে। সেই 5 জনের একজন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাকি 4 জন কারা ছিলেন? প্রথম জন ছিলেন নূহ আলাইহিস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালামেরও আগে পৃথিবীতে এসেছেন। এরপরের জন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরের জন ছিলেন মুসা আলাইহিস সালাম। কয়জন হলো? তারপরের জন ছিলেন ঈসা আলাইহিস সালাম, আর তারপরে পঞ্চম নম্বর ছিলেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আজ থেকে কত বছর আগে এসেছেন জানা আছে কারো? প্রায় 4500 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি বৈশিষ্ট্য দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, কোরআনের পাতা পাতায় আপনার ইব্রাহিম ইসলামের ঘটনা আলোচনা শুনতে পাবেন। এত বেশি আল্লাহ তাআলা তাকে ভালোবাসতেন, 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেক ফরজ নামাজে, প্রত্যেক নফল নামাজে, প্রত্যেক সুন্নাত নামাজে, প্রত্যেক ওয়াজিব নামাজে, সকল সালাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর প্রতি দরুদ প্রেরণ করাটাকে যখন আমাদের জন্য নামাজের অংশ করে দিয়েছেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দরুদ পাঠ করাটাকেও আমাদের জন্য নামাজের অংশ করে দেওয়া হয়েছে। আমরা যে নামাজের দরুদ পড়ি এটার নাম কি ভাই? দরুদ ইব্রাহিম। কেন দরুদ ইব্রাহিম নামকরণ করা হয়েছে? কারণ এই দরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের প্রতিও দরুদ প্রেরণ করা হয়। দরুদ প্রেরণ করা মানে কি ভাই? রহমতের দোয়া করা। দরুদ প্রেরণ করা মানে কি? রহমতের দোয়া করা। আল্লাহ যেন অনুগ্রহ নাযিল করেন। আল্লাহ তো তার রাসূলের প্রতি অনুগ্রহ এমনি নাযিল করবেন, মাঝখান থেকে আমি বলে আল্লাহর কাছ থেকে বেনিফিট পেয়ে যাব। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের এক নম্বর বৈশিষ্ট্য হলো তাহলে তিনি উলুল আজম নবী ছিলেন, তিনি মতই 5 সেরা শ্রেষ্ঠ নবীদের একজন ছিলেন। তার আরেকটা বৈশিষ্ট্য হলো আমরা যে বাইতুল্লাহর হজ করার জন্য যাই, তওয়াফ করার জন্য যাই, এই বাইতুল্লাহ নির্মাতা ছিলেন। কত বড় সৌভাগ্যের বিষয়! আমরা যদি একটু চিন্তা করি, কল্পনা করি, তো হয়তো আমাদের সকল হিসাব নিকাশ ক্যালকুলেশন সব থেমে যাবে। কিভাবে থেমে যাবে? আমরা জানি
বাইতুল্লাহ এটা পৃথিবীর প্রথম ঘর যেটা আল্লাহর ইবাদতের জন্য, উপাসনার জন্য নির্মাণ করা হয়েছে। উপাসনা ইবাদতের ঘর হিসাবে যে আলাদা ঘর হয়, পৃথিবীতে এই ধারণা এনেছে কিসে? বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। মক্কার যে ঘর বাইতুল্লাহ, কাবা আছে, এটা হলো সেই ঘর পৃথিবীতে যেটি সর্বপ্রথম নির্মাণ হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর নির্মাণ করা হয়েছে যেটি, সেটা কোনটা? আগে কোনো ঘর ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবন কত হাজার বছর আগে হয়েছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। সেটা সঠিক কোন সন খন কোরআন হাদিস কোথাও থেকে পরিষ্কারভাবে পাওয়া যায় না। সেই নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় গোটা পৃথিবী যখন নিমজ্জিত হয়েছিল, তখন সেই প্লাবনে মাটি কাদার নিচে এই বাইতুল্লাহ চাপা পড়ে গিয়েছিল এবং শত সহস্র বছর ধরে সেটি চাপা পড়ে থাকার কারণে মানুষ আর সেটার কোনো সন্ধান পায়নি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করেছেন, কি নির্দেশ? তার স্ত্রী হাজার এবং দুধের শিশু ইসমাইলকে নিয়ে মক্কায় যাওয়ার জন্য। মক্কায় তিনি যাওয়ার পর নিজের পরিবারকে রাখলেন কোথায়? মক্কায় এই যে সাফা মারওয়া দুটি পাহাড়, এই এলাকাতে তাদেরকে রাখলেন, কোন একটা পাহাড়ে রাখলেন। আল্লাহ নির্দেশ করেছেন, নিয়ে আসছেন ফ্যামিলিকে, কিন্তু এখানে কোনো মানুষ নেই, কোনো পশু পাখিও নেই, শুধু উপত্যকা আর উপত্যকা। এমনকি পানির ব্যবস্থাও, খাওয়া বদলের কথা। সেখানে রেখে যখন চলে যাচ্ছেন, তার স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মা হাজার জিজ্ঞাসা করলেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে, কোনো মানুষ নাই জন নাই, এখানে এই ভুতুড়ে পাহাড়ে রেখে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশ? কারণ তিনি জানতেন ইনি আল্লাহর রাসূল, আল্লাহর নির্দেশের বাইরে কিছু করেন না, ওহী ছাড়া কোনো কাজ করেন না। তো জানতে চাইলেন এটা কি আল্লাহর নির্দেশ কিনা। তখন তিনি মাথা নাড়িয়ে সায় দিয়ে জানালেন, হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ। পিছনে ফিরে তাকালেন না, যদি বাচ্চার দিকে তাকে আবার মায়া লাগে আল্লাহর নির্দেশ পালন করতে না পারে। মাথা সায় দিলেন, মা হাজার নিশ্চিন্ত হয়ে গেলেন, আল্লাহর নির্দেশ, তাহলে আর চিন্তা নেই, আপনি যান। কি মা ছিল, কি মহিলা ছিলেন, কি ঈমান ছিল। এরপরে ব্যবস্থা চলে গেলেন, শিশু ইসমাইলকে নিয়ে। বুকের দুধ শুকিয়ে যায়, খাবার নাই, ভুতুড়ে জায়গা, পানি নাই। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, একবারে পাহাড় থেকে দৌড়াই, পাহাড়ের উপরে উঠে আশপাশে কোথাও পানি দেখা যায় কিনা, না কোথাও পানি নেই। এভাবে 7 বার তিনি সাফা এবং মারওয়া চক্কর দিলেন পানির সন্ধানে। আমরা এখন উমরা বা হজ করতে গেলে 7 চক্কর দেই, সেই 7 চক্করের অনুসরণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে আজকে যে জমজমের পানি আমরা পান করছি, 4500 বছর ধরে যেখান থেকে কোটি কোটি মানুষ, অগণিত মানুষ পান করছে, এই পানির সন্ধান আল্লাহ তাআলা দিলেন সাফা মারওয়ার মধ্যবর্তী জায়গায়। পানির ব্যবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, টেনশন নেই। যখন পানির সেখানে আল্লাহ তাআলা অলৌকিকভাবে পানি সেখান থেকে বের করলেন। সাধারণত মরুভূমি বা পাহাড়ি অঞ্চলে, উপত্যকার অঞ্চলে কোথাও পানি থাকলে সেখানে পাখিদের ঝাঁক থাকে, বনে জঙ্গলে কোথাও পানি থাকলে সেখানে পশুদের ঝাঁক থাকে। এখানে যেহেতু পানি পাওয়া গেছে, পাখিরা বিভিন্ন জায়গা থেকে এসে পানি পান করবে। কোন একটা মুসাফিরদের দল যারা কোনো দেশে ব্যবসা বাণিজ্য করতে গেছে, সেখান থেকে যাচ্ছিল, তারা দেখছিল যে দূর থেকে কোথাও পাখি উড়াচড়া করছে। তখন তারা বললেন এখানে পানি আছে। আসলেন তারা, কাছাকাছি এসে দেখে, আরে সর্বনাশ, শুধু পানি না, একটা ছোট ফুটফুটে দুধের বাচ্চা নিয়ে একজন মহিলা আছে। তারা এলাকাটা দেখে খুব পছন্দ করলো। আসলে সব তো আল্লাহ তাআলার হিকমত, আল্লাহই তাদের বান্দাদেরকে পাঠাচ্ছে।
বললেন যে আমরা এখানে বসবাস করতে চাই। বলে তিনি একা একা, আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন, আমরা এখানে বসবাস করতে চাই, আপনি অনুমতি দিবেন কিনা। দেখেন সেই যুগের মানুষের মধ্যেও কি ম্যানার্স ছিল, যে উনি যেহেতু আগে এখানে আছেন, অতএব এখানে থাকতে হলে ওনার পারমিশন নিতে হবে। ওনার পারমিশন নিলেন, উনি বললেন থাকতে পারো, তবে পানির ব্যাপারটা, পানি এটা আমার, অর্থাৎ আমার নিয়ন্ত্রণে থাকবে। তিনি দিলে পান করবেন, না দিলে না পান করবেন, কারণ অনেক কষ্ট করে জিনিসটা আবিষ্কার করেছে। এরপর তারা সেখানে বসবাস শুরু করলো, মক্কা আবাদ করা শুরু হয়ে গেল। ভাইরা আমার, ইব্রাহিম ইসলামের আলোচনা আসলে একদিন সকাল থেকে বিকাল পর্যন্ত হওয়া দরকার। শুরু করতে করতে 2-4 ঘন্টা লাগবে, এত কথা। এক পারা যেখানে কোরআনে আল্লাহ তাআলা কথা বলেছেন, সেটা আমরা আধা ঘন্টা 1 ঘন্টা কেমনে বলবো, তারপরে সংক্ষিপ্ত বলা। এই যে মক্কা আবাদ করা শুরু হলো, যে মক্কায় কোনো মানুষ ছিল না, যে মক্কায় কোনো মানুষ ছিল না, সে মক্কা ভূতলে নগরী, যেখানে জনমানব শূন্য উপত্যকা ছিল, বাইতুল্লাহ যেখানে মাটির নিচে চাপা পড়ে গেছে, সেখানে ইব্রাহিম ইসলামের স্ত্রী হাজার এবং ছেলে ইসমাইলকে দিয়ে আল্লাহ তাআলা আবাদ করা শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন ইব্রাহিম ইসলাম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আপনার সম্মানিত ঘরের কাছে আমি আমার পরিবারের সদস্যদেরকে রেখে আসলাম, যেখানে কোনো ফল নাই, ফসল নাই, খাওয়ার কিছু। এরপর অংশ কি, রব্বানা ওয়াজআল আফইদাতান মিনান নাসি তাহওয়ি ইলাইহি। আয়াত ঠিক আছে? হাফেজ করে, হাফেজ নাই কেউ? সবাই হাফেজ এখানে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার পরিবারকে যেহেতু এই জনমানব শূন্য উপত্যকা রেখে গেলাম, যেখানে কোনো ফল ফসল নাই, আপনি তাদেরকে ফল ফসল দিয়ে রিজিক দেন, আর মানুষের মনগুলোকে এই নগরীর সাথে এমন ভাবে সম্পৃক্ত করে দেন, এমন ভালোবাসা সৃষ্টি করে দেন মানুষের অন্তরে এই নগরের প্রতি, যাতে মানুষ এই শহরটাকে ভালোবাসে। দোয়া কি কবুল হয়েছে না হয় নাই? কি হওয়াটা হয়েছে? কি হওয়াটা হয়েছে? যারা তায়েফ গেছেন তারা জানেন, এমন কোন ফল ফসল নাই যেটা 12 মাস তায়েফে হয় না। তায়েফের এলাকা থেকে বের হয়ে অন্য এলাকায় ঢুকে গেলে সেখানেও আর নাই, কিন্তু তায়েফে আছে। এমন ফল ফসল আল্লাহ তাআলা দিলেন যে 12 মাস ফল ফসলে ভরা। আজ সে আমরা তায়েফ গেলে ফল কিনে আনে, তাই না? এরপরে যে শহর অনাবাদী ছিল, আল্লাহর নির্দেশ পালন করেছেন একা একা নির্জনে। এই প্রশ্ন করেন নাই, আল্লাহ এই নির্জন জায়গায় যে আমি থাকবো কেমনে? দোয়া করছেন, আল্লাহ তার নির্দেশ পালন করছে, আপনি এবার ব্যবস্থা করে দেন এটাকে জমানো। এরপর আল্লাহ তাআলা জমানোর ব্যবস্থা করে দিলেন। এমন করা, দোয়া করছেন, আল্লাহ মানুষের অন্তরে মক্কার প্রতি ভালোবাসা দিয়ে দেন। এমন ভালোবাসা দিলেন যে 20 বার, 30 বার, 40 বার মক্কায় যদি কেউ যায়, তারপরেও মক্কা যাওয়ার প্রতি আগ্রহ বিন্দু মাত্র। আপনি যদি পৃথিবীর কোন জায়গা দেখতে যান, তাজমহল দেখতে যান, আমি গেছি, একবার গেলে দ্বিতীয়বার আপনারা বাইন্দা করে নিতে পারবেন, গেছি তো আর কি। কিন্তু বাইতুল্লাহ মক্কায় যারা একবার গেছেন তারা আরো পাগল হয়ে গেছে, আরো ব্যাকুল হয়ে গেছে, আবার যাওয়ার জন্য অস্থির হয়ে যান। দোয়া কবুল হয়েছে না হয় নাই? ইব্রাহিম ইসলামের বৈশিষ্ট্য হলো তিনি বাইতুল্লাহ নির্মাতা। বাইতুল্লাহ নির্মাণ করা কত বড় কাজ আমরা কি চিন্তা করি? এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা তাকে ওহী করেছেন যে নূহ ইসলামের প্লাবনে যে বাইতুল্লাহ মাটির নিচে চাপা পড়ে গেছে, এই বাইতুল্লাহ মূল ফাউন্ডেশন কোথা থেকে কোথায় কতটুকু ছিল এটা তাকে আল্লাহ তাআলা গাইড করেছেন। সেই গাইড অনুযায়ী তিনি সেটা আবিষ্কার করেছেন, মাটি খুঁড়ে বের করেছেন। তিনি যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এখন সেই বাইতুল্লাহ আমরা গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে সওয়াব পাই। কয় রাকাতে? 1 লক্ষ রাকাতে। 4500 বছর আগে যদি সেটা নির্মাণ করেন তিনি, 4500 বছর ধরে কত মানুষ ইবাদত করছে? নামাজ, তাওয়াফ, ইতিকাফ, কত ইবাদত করছে? কোন ক্যালকুলেটরে গণে বের করা সম্ভব? যত মানুষ যত ইবাদত করেছে, প্রতি রাকাতে 1 লাখ করে, যত কোটি যত মিলিয়ন মানুষ
শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দ থেকে সহস্রাব্দী পর্যন্ত ইবাদত করেছে, তারা সবাই যত সওয়াব পেয়েছে বাইতুল্লাহ নির্মাণ করার কারণে, নির্মাণ করে মানুষের ইবাদতের ব্যবস্থা করার কারণে তাদের সবার সমান সওয়াব তিনি পাচ্ছেন কি পাচ্ছেন না? হাদিসের বর্ণনা আলোকে তিনি সেই সওয়াব পাচ্ছেন। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ কোনো ভালো কাজ যদি শুরু করে দেয়, কোন একটা ভালো কাজ এলাকাতে শুরু করে দিলেন, আপনি চালু করে দিলেন, এবার আপনার দেখা দেখি যতজন করবে তাদের সবার সওয়াব তারা তো পাবেই। আপনি যে শুরুটা করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদের সবার সওয়াব আপনার আমলনামায় দিবে। এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের আমলনামাতে কি পরিমাণ আমলের পাহাড় জমা হচ্ছে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে। আল্লাহ কত ভালোবাসলে, আল্লাহর কত পছন্দের মানুষ বান্দা হলে তাকে আল্লাহ তাআলা এত সওয়াব প্রাপ্তির সুযোগ করে দেন, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাতা, হজের ঘোষক, হজের সূচনাকারী, কত কত ভালো কাজ, কত কত নেক কাজ আল্লাহ তাআলা তাকে দিয়ে পৃথিবীতে শুরু করেছে। তিনি আল্লাহ তাআলার খলিল ছিলেন। আল্লাহ বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা হলাম আল্লাহর গোলাম, এটাই গৌরবের। গোলাম দাস কি রে ভাই? আল্লাহর গোলাম হওয়াটা কি সম্মানের না অপমানের? মানুষ মানুষের গোলাম হলে সেটা অপমানের হয়, তাই না? কেউ কারোর চাকর, কেউ কারোর চামচা, কেউ কারোর দাস, এটা কি সম্মানের না অসম্মানের? আল্লাহর গোলাম হওয়াটা কিসের? কিভাবে কিভাবে সম্মানের? আবার একটা ছোট উদাহরণ দেই। কেউ যদি কারোর বিভিন্ন কাজ কাম গোছায় গাছায় দেয়, আগায় যোগায় দেয়, সহযোগিতা করে ব্যক্তিগতভাবে, এলাকার চেয়ারম্যান সাহেবের যদি এরকম কাজ গোছানোর কাজটা করে, মানে ওনার কাজগুলো আগায় যোগায় দেয়, এটারে আমাদের দেশে কি বলে? ভালোভাবে বললে বলে পিএস, আর আসলটা বললে কি বলে? চামচা। আচ্ছা, এই একই কাজ যদি প্রধানমন্ত্রী করে, প্রেসিডেন্টের অফিসে যদি চাকরি করে এবং ওনার কাজগুলো আগায় যোগায় দেয়, তার নাম কি? নাম হয়তো একই হতে পারে, কিন্তু মর্যাদাটা কি? প্রেসিডেন্টের পিএস, প্রেসিডেন্টের একান্ত সচিব, তার ঠেলার চোটে ডিসিএসবিও থরথর করে কাঁপে। প্রেসিডেন্টের আগায় যোগায় দিলে বা তার একান্ত ব্যক্তিগত কাজ কাম করে দিলে, যদি প্রেসিডেন্ট হওয়ার কাজ হওয়ার কারণে যদি তার মর্যাদা বেড়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দাস হওয়াটা অনেক বড় গৌরবের বিষয়। সেখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু দাস না, শুধু বান্দা না, বন্ধু হিসেবে ঘোষণা করেছেন। কত প্রিয় মানুষ হবে এটা সম্ভব হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, তিনি বলেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু রূপে গ্রহণ করেছেন এবং আমাকেও আল্লাহ তাআলা বন্ধু ঘোষণা করেছেন, খলিল ঘোষণা করেছেন। একই উপাধি আল্লাহ তাআলা আমাদের রাসূলকেও দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি আবুল আম্বিয়া বা সকল নবীদের পিতা ছিলেন। সকল নবীদের মধ্যে তারপরে যারা আসছেন তার আগের না, তাদের সবাই তার বংশধরদের মধ্যে দেখেছে। তিনি সেই নবীদের একজন, কোরআনে যার আলোচনা সবচেয়ে বেশি এসেছে। তিনি ছিলেন এমন ইমাম, এমন নেতা, এমন অনুসরণীয় ব্যক্তিত্ব যাকে খুব আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণীয় বলেছেন। আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন উম্মাহ। ইব্রাহিম কি ছিলেন? উম্মাহ ছিলেন। উম্মার মানে কি? উম্মাহ বলতে এখানে বোঝানো হয়েছে এই ইমাম আন ইউক্তাদা বিহি। ইব্রাহিম ছিলেন এমন নেতা যাকে অনুসরণ করা হয়। পৃথিবীতে এত বেশি অনুসরণ করা হয় এরকম আরেকটি মানুষ আপনি দেখাতে পারবেন না। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ফলোয়ার যার, সবচেয়ে বেশি ভক্তি করে, ভক্ত যার, ভালোবাসে যাকে সবচেয়ে বেশি, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম।
তার চেয়ে বেশি ফলোয়ার্স পৃথিবীতে আর কারণ নেই। ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসে, তারা আব্রাহাম বলে। খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে, এবং কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইহুদি এবং খ্রিস্টানরা গন্ডগোল করে নিজেদের মধ্যে, তারা সবাই দাবি করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আছে না কোরআনে? ইহুদিরা বলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, আমরা তার অনুসরণ করি। খ্রিস্টানরা বলে আমরা অনুসরণ করি। তাহলে সবাই তাকে অনুসরণ করতে চায়। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামকে প্রত্যেক নামাজের মধ্যে তার জন্য দরুদ প্রেরণ করি। কি পরিমাণ ভালোবাসা অনুসরণ থাকলে সেটা সম্ভব হবে বলার অপেক্ষা রাখে না। তো পৃথিবীতে তিনটা প্রধান এবং সবচেয়ে বড় বড় ধর্ম, বিশেষ করে সবচেয়ে বেশি মানুষ যে ধর্ম অনুসারী খ্রিস্টান, এরপরে সবচেয়ে বেশি মানুষ যে ধর্ম অনুসারী মুসলমান, তারপরে ইহুদি, এই গোটা পৃথিবীর মানুষকে আনুপাতিক হারে ভাগ করলে দেখা যাবে পৃথিবীর বেশিরভাগ মানুষ এই তিন ধর্মের মধ্যে চলে আসছে। এই তিন ধর্মের মানুষ যদি কাউকে অনুসরণ করে, ভালোবাসে, ফলো করে, তাহলে তার চাইতে বেশি ফলোয়ার, তার চাইতে বেশি ভক্ত পৃথিবীতে আর কারোর হতে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, ইব্রাহিম উম্মাহ ছিলেন। ইব্রাহিম কি ছিলেন? উম্মাহ ছিলেন। উম্মার আরো ব্যাখ্যা আছে, অর্থ আছে, একটা বললাম। ভাই আমার ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্যের মধ্যে থেকে আরেকটা হলো তিনি মানুষকে সৎ এবং সুন্দরের পথে সবচেয়ে বেশি পথ নির্দেশ করে গিয়েছেন, এবং সকল ভালো গুণাবলী আল্লাহ তাআলা তাকে অর্জন করার এমন ভাবে তৌফিক দিয়েছেন যে নামাজের মধ্যে তার জন্য দরুদ প্রেরণ করতে হবে। তিনি আমাদেরকে মুসলিম নামকরণ করেছেন, এবং তিনি সেই মানুষ যিনি আমাদের নবীর আগমনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। কোরআনে কারিমে কয়েক জায়গায় সে দোয়া বর্ণিত হয়েছে। সূরা বাকারার একাধিক জায়গায় আল্লাহ তাআলা তার সে দোয়া বর্ণনা করেছেন। তিনি দোয়া করেছেন কি? ও আল্লাহ, আমার বংশধরদের মধ্যে, আমার পরবর্তী প্রজন্মের মধ্যে, আমার সন্তান সন্ততির মধ্যে এমন একজন রাসূলকে পাঠান যিনি মানুষকে আপনার আয়াত পড়ে শোনাবে, মানুষকে পরিশুদ্ধ করবে, সংশোধন করবে, ভালো মানুষ বানাবে, এবং তাদেরকে কিতাব এবং হিকমতের শিক্ষা দিবে। আপনি এরকম একজন রাসূল পাঠান। আল্লাহ পরবর্তীতে তার জবাবে বলেছেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে এই উম্মতের মাঝে সেই রাসূল পাঠিয়েছেন যিনি ওই তিনটা কাজ, মানুষকে আত্মশুদ্ধি করা, কোরআন এবং সুন্নাহ, কোরআনের আহ্বান মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং কিতাব এবং হিকমত, কোরআন এবং সুন্নাহ তালিম দেওয়ার কাজ আঞ্জাম দেন। তার নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দাওয়াতের কাজ তিনি কিভাবে করেছেন সেটার আলোচনাই কোরআনে সবচেয়ে বেশি। আসলে এবার আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের কাজে প্রবেশ করি। কিভাবে তিনি দাওয়াতের কাজ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের কাজে তিনি অত্যন্ত বিনয়ী এবং বিনম্র ছিলেন এবং কৌশলী ছিলেন। তার বাবা এবং তার বংশের লোকজন, এলাকার লোকজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তিনি সবচেয়ে বেশি ব্যাকুল ছিলেন। বাবাকে দাওয়াত দিতে গিয়ে তিনি বলেছেন ইয়া আবাতি। ইয়া আবাতি মানে কি? হে আমার প্রিয় বাবা, হে আমার প্রিয় বাবা। এইভাবে সম্বোধন করে বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। যেই বাবা তাকে বলেছেন তুমি তোমার এই সমস্ত কথা বন্ধ করো, তোমার এই সমস্ত ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করো, না হলে তোমাকে আমি পাথর মেরে শেষ করবো, এলাকা ছাড়ো। যেই বাবা রূঢ় আচরণ করেছেন তিনি সেই বাবাকে বলছেন ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা। একজন দায়ী, আমরা যখন ইসলামের কথা কাউকে বলবো, আমরা যখন ভালো কাজের কথা মানুষকে বলবো, আমাকে যদি মানুষ কটু কথাও বলে আমার মুখে কটু কথা মানাবে। আমি যেহেতু দাওয়াতের কাজ করছি অতএব আমি কোমল ভাবে দাওয়াতের কাজ করবো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে মুসা এবং হারুন আলাইহিস সালামকে বলেছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, আপনারা দোনো ভাই গিয়ে ফেরাউনের মতো কাট্টা কাফেরকে ও কথা যখন বলবেন কোমল ভাবে বলবেন। এজন্য ইসলামের কথা, দাওয়াতের কথা আমরা মানুষকে যখন বলবো তখন বিনয় এবং কোমলতার সাথে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে সেই শিক্ষা পাওয়া যায়। শুধু তাই নয়, তিনি বাবার প্রতি এতটা অনুগত সন্তান ছিলেন। বাবা মুশরিক ছিলেন, শিরকে লিপ্ত ছিলেন। বাবা তাকে পাথর মেরে হত্যা করতে চেয়েছেন, এলাকা ছাড়া করতে চেয়েছেন। এরপরও তিনি বাবাকে এত শ্রদ্ধা করে দাওয়াত দিয়েছেন, সে কথা শুনে নাই বাবা। তারপরেও বলছেন বাবা আমি তোমার জন্য আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইবো, আল্লাহ যেন তোমাকে মাফ করেন। যদিও আল্লাহ তাআলা পরবর্তীতে তাকে তাম্বিহ করেছেন মুশরিকের জন্য ক্ষমা চাওয়া যায় না, কিন্তু
তিনি সেই তাম্বির যখন জানতেন না আল্লাহ নিষেধাজ্ঞা আসার আগে তিনি বাবার জন্য ক্ষমা চাওয়ার কথা পর্যন্ত বলেছেন। এরপরে তারা এলাকার লোকজনকে যখন দাওয়াত দিয়েছেন, তাদেরকে বলেছেন, দেখো তোমরা মূর্তি পূজা করো না, তোমরা প্রতিমা পূজা করো না, তোমরা কোনো মানুষের পূজা করো না, কোন সৃষ্টির পূজা করো না, তোমরা পূজা করবে, ইবাদত করবে, উপাসনা করবে কার? একমাত্র আসমান জমিনের মালিকের আল্লাহর ইবাদত করবে, আর কারণ নয়। তাওহীদের এই শিক্ষা বারবার তিনি দিয়েছেন, কিন্তু যতবার দিয়েছেন তাদের তেড়ামি, তাদের গোড়ামি, তাদের হটকারিতা সেটা আরো বেড়েছে। তারা যখন আকাশের তারকা পূজা করত, তিনি তাদেরকে বোঝাবার জন্য অসাধারণ উপায়ে অত্যন্ত কৌশলের সাথে তাদেরকে দাওয়াত দিলেন। আকাশের তারকা দেখে যখন তিনি বললেন, এই তারকা রব, কিছুক্ষণ পরে যখন তারকা ডুবে যায় আকাশে, তারকা কি সারা রাত দিন 24 ঘন্টা থাকে আকাশে? যখন তারকা ডুবে গেল, তিনি বললেন যে যে ডুবে যায় সে আবার আমার রব কিভাবে হয়? যে নিজে হারায় যায় সে আবার কি সে সৃষ্টিকর্তা হতে পারে? এরপরে তিনি বললেন, চাঁদ এটা তো অনেক বড়, অনেক আলো দেয়, তাহলে এটা রব হতে পারে কিনা? এরপর যখন চাঁদও ডুবে গেল, বললেন না যে ডুবে যায় সে তো রব হতে পারে না। সূর্যের বেলা একই কথা বললেন, আমল করবে। এটার উপরে আমল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ইব্রাহিম ইসলাম যেটা করেছেন তার সুন্নতের উপরে আমল করেছেন কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায়? উহুদের যুদ্ধের পরে, যেটাকে গজওয়ায়ে হামরাউল আসাদ বলা হয়। উহুদের যুদ্ধের পর মক্কার মুশরিকরা একটা গুজব ছড়াই দিল মুসলমানদের মধ্যে ভয় সৃষ্টি করবার জন্য। এমনি এই যুদ্ধে মুসলমানরা নানা দিক থেকে পর্যদস্ত হয়েছে, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, অনেক মূল্যবান ব্যক্তিকে মুসলমানরা হারাইছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গেছে, বিপর্যস্ত হয়েছে, মন ভাঙা, মন মরা, মনে কষ্ট নিয়ে মদিনায় ফিরছে। এর মধ্যে মক্কার মুশরিকরা খবর পাঠাইছে যে ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, মানুষরা একত্র হয়েছে, মক্কার মুশরিকরা, তোমরা ভয় করো, ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, কি বলেছেন? হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যখন নবীজি এই কথা বললেন, এরপর আল্লাহ তাআলা বলেছেন যে যখন তারা এই আয়াত পড়ে আল্লাহর কাছে আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা প্রকাশ ঘটালো, আল্লাহ বলেছেন যে তারা আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে ফিরে গেছে এবং লাম ইয়ামসাসহুম সু, তাদের কোনো ক্ষতি হয় নাই, কোনো বিপদ আসে নাই, তারা নিরাপদ ছিল। কারণ কি বলেছে? হাসবি আল্লাহ বলেছে। এইজন্য আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের উপর আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে একটা আমল পেয়ে গেলাম, বিপদে আপদে মুসিবতে ভয় তৈরি হলে অন্তরে কি বলবো? হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অনেক মানুষ যদি হয় একসাথে, তাহলে বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনিই আমাদের এই কাজ সমাধান করার জন্য সবচেয়ে উত্তম। ভাই আমার, তো ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন তিনি দাওয়াতে কাজ করতে গিয়ে আগুনে নিক্ষেপ করা হলো। এরপর সেখান থেকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। এলাকাবাসী তখন চিন্তা করছে, বাপরে, আগুনে ফেললাম, সেখান থেকে রক্ষা পেয়ে গেছে। তারা একরকম হাল ছেড়ে দিচ্ছে যে না, তাহলে এর সাথে আর পারা। এরপরে ঈমান আনে নাই। কপাল পড়া হলে কি হয়? আল্লাহ এত বড় কুদরত দেখার পরেও ঈমান আনে নাই। এই করোনার সময় কত কুদরত আমরা দেখেছি, কিন্তু আমাদের বুঝে ভাইরা আমার খুব কম মানুষই শিক্ষা গ্রহণ করেছে। এরপরে ইরাকের যে বাবিল এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন, সেই বাবিল শহরের যে রাজা ছিল নমরুদ, পৃথিবীর ক্ষমতাধর রাজাদের একজন ছিল। এই পাপিষ্ঠ এই রাজা, সে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করে বসলো, মাবুদ দাবি করে বসলো এবং বললো যে আমি সৃষ্টিকর্তা, আমি সব। নাউযুবিল্লাহ। এই ঘটনা যখন ইব্রাহিম ইসলাম তিনি জানলেন এবং ইব্রাহিম ইসলামের কথা যখন সে শুনছে যে ইব্রাহিম ইসলাম দাওয়াত দিচ্ছে এক আল্লাহর প্রতি, তখন তাকে ডেকে পাঠাইলেন। ডেকে তার সাথে একটা বাহাস হলো, মোনাজারা, বিতর্ক হলো। বিতর্কের বিষয়বস্তু কি? সে দাবি করে সে আল্লাহ, সে সৃষ্টিকর্তা, আর ইব্রাহিম ইসলাম বলেন না, তুমি সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এবার সে বলে, দেখো তোমার সৃষ্টিকর্তা কি পারে?
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নাল্লাহা ইউহয়ি ওয়া ইউমীত, আমার আল্লাহ যিনি মহান সৃষ্টিকর্তা শুধু এক সত্তা একজন, তিনি মানুষকে জীবন, তিনি সবাইকে জীবন দেয়, আবার মৃত্যু তিনিই দেয়, জীবন মরণের মালিক তিনি। নমরুদ এটা শুনে জেল থেকে দুজন মানুষকে ডেকে নিয়ে আসছে, যাদের মৃত্যুদণ্ডের অর্ডার হয়ে গেছে, মৃত্যুদণ্ড কার্যকর হবে। এই টাইমে বলল, যাও একজনকে ছেড়ে দিলাম, আরেকজনকে মেরে ফেললাম। একজনকে মেরে ফেলছে, আরেকজনকে ছেড়ে দিছে। দিয়া বলছে, দেখছো আমি জীবন দিছি, মৃত্যু দিছি, এর জীবন দিলাম, এর মরণ দিলাম, দেখছো তা আমি তো সৃষ্টিকর্তা। আহম্মকের এই কথা শোনার পর ইব্রাহিম সাহেব চিন্তা করলেন, এর তো সোজা কথায় হবে না, আল্লাহ তাকে খুব কৌশলী বানিয়েছে। তিনি তখন বললেন, আচ্ছা তাই নাকি, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি ফামিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আল্লাহ তাআলা সকালবেলা সূর্য ওঠান পূর্ব দিক থেকে, তুমি যদি সৃষ্টিকর্তা হয়ে থাকো তাহলে তুমি সূর্য দেখি পশ্চিম দিক থেকে উঠায়া দেখাও। ফাবহিতাল্লাযী কাফার, এরপরে তার কোন জবাব না, জবাব হয়ে গেছে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেছে। একা একা একজন মানুষ, একটা সমাজ, একটা কুফরি শক্তি, শিরকি শক্তির বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয়, সেই শিক্ষা যদি আপনার নিতে হয়, সমাজের সবাই দুই নম্বরই করে ভাই, সবাই করে ভাই, কোনো ব্যাপার না ভাই, মাপ চাই নিয়ে আল্লাহর কাছে নেন ভাই, ঘুষ ঘুষ সবাই করে ভাই, এগুলো চলে কি চলে না? গোটা সমাজের মানুষ করবে। আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আমি সমাজের অন্যায়, অনাচার, খারাপ কাজ, হারাম কাজ, এগুলোর বিপরীতে প্রয়োজনে একা চলবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সব যুবকরা, বেশিরভাগ যুবকরা হারাম সম্পর্কে লিপ্ত, আমি সেই যুবক হব যার যৌবনে কোনো কালিমা লাগতে দেওয়া হবে না। আমার আল্লাহ আমার জন্য হারাম করেছে, এই হারাম রিলেশনকে আল্লাহ হারাম করেছেন। কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দিবেন, জিনার শাস্তি ভয়াবহ আল্লাহ দিবেন। আল্লাহর ওয়াদা ব্যতিক্রম হয় না, হবে না। আল্লাহর ভয়ে আমার বন্ধুরা সবাই, আমার ক্লাসের সব সহপাঠীরা, তাদের প্রত্যেকের হারাম কাজের সঙ্গী আছে, অপকর্মের সাথী আছে, যেটাকে তারা গার্লফ্রেন্ড নাম দিয়েছে, যে তার জিনার সাথী। কিন্তু আমি আল্লাহকে ভয় করি, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, যে ইব্রাহিম গোটা সমাজের মানুষের অনাচারের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছে, আমি একাই স্রোতের বিপরীতে চলবো, এর নাম হলো মুসলমান। আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান, আমাদের ঈমানগুলোকে আল্লাহ হেফাজত করবার তৌফিক দান। যুবক ভাইরা, আমি জানি হারামের হাতছানি আপনাদেরকে চতুর্দিক থেকে ডাকছে, পশ্চিমা অপসংস্কৃতি আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে, আমাদেরকে খাপলে খাপলে খাচ্ছে, ছবল মারছে। বিজ্ঞাপনের নামে আপনাকে উস্কায়, নাটকের নামে আপনাকে উস্কায়, সিনেমার নামে আপনাকে উস্কানি দেয়, আপনাকে নানাভাবে আপনার চরিত্রকে নষ্ট করবার চেষ্টা করে। মনে রাখবেন, মুসলিম যুবকের সবচেয়ে বড় আধ্যাত্মিক স্পিরিচুয়াল শক্তি, এটা সে হেফাজত করতে পারে যখন সে তার চরিত্রকে হেফাজত করতে পারে। আজ সেরকম যুবক যদি পাওয়া যায় যারা ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজের আদর্শের উপর অটল অবিচল থাকবে, তাহলে এরাই আগামী পৃথিবীর ত্রাণকর্তায় পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমাদের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রতিটা লাইনে লাইনে আমাদের জন্য কিভাবে শিক্ষা আছে, সেটা নিয়ে ঘন্টাকে ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে। ভাইরা আমার, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে যখন কথোপকথন হলো, সেখানেও নমরুদ যখন হার মেনে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তারা নানাবিধ ষড়যন্ত্র আনা শুরু করলো, যে না, যে কোনো ভাবে তাকে মারতে হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তখন নির্দেশ করলেন, এলাকা ছেড়ে চলে যান। আপনি আপনার সাধ্য অনুযায়ী এলাকার মানুষকে হেদায়েতের চেষ্টা করেছেন, কপাল পোড়া তারা হেদায়েত গ্রহণ করে নাই, আপনি আপনার পরিবার নিয়ে চলে যান। তার সাথে তার ভাতিজা আরেক নবী লূত আলাইহিস সালাম ছিলেন, তাকে সাথে নিয়ে, পরিবারকে সাথে নিয়ে তিনি ইরাকের বাবেল শহর ত্যাগ করে হিজরত করলেন। কি করলেন ভাই? তার জীবনে 3টা হিজরতের কথা পাওয়া যায়। কয়টা হিজরত? এর ভিতরে একটা হিজরতের কথা পাওয়া যায় সূরা মারইয়ামের 48 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাযরিকুম মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি
তিনি বলছেন, হে আমার সম্প্রদায়, তোমরা যেহেতু আমার রবের একত্ববাদকে স্বীকার করো নাই, সমাজে অনাচার চলছে, তাই আমি সবার সাথে তাল মিলাবো না। তোমরা ভুল পথে আছো, সঠিক পথে আনার চেষ্টা করেছি, যেহেতু আসো নাই, তাহলে তোমাদেরকে ত্যাগ করলাম। যেই বন্ধু খারাপ পথে থাকবে তাকে ভালো পথে আনার চেষ্টা করবে, ভালো পথে আনার চেষ্টা করার পরে যদি সে না শোনে, যেহেতু আমার দোস্ত, থাক, ওর সাথেই চলি না। যদি খারাপ পথ থেকে না ফিরে, তাহলে সেই বন্ধু আমার জীবনে থাকতে, আমি কি আল্লাহকে গ্রহণ করছি না তাকে গ্রহণ করছি, এটাই অ্যাসিড টেস্ট। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়া তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি, আমি তোমরা যে যাদের উপাসনা করো, সেই প্রতিমা, সেই তারকারাজি, সেই চন্দ্র সূর্য, সেই সমস্ত সৃষ্টি যেগুলো আল্লাহ বানাইছেন, সেগুলোকে তোমরা পূজা করছো, আমি সেগুলোকে ত্যাগ করছি, তোমাদেরকেও ত্যাগ করছি। এই এলাকা ত্যাগ করে তিনি চলে গেলেন। প্রথম হিজরত তিনি করলেন তার স্ত্রী সারা সহ এবং ভাতিজা লূত আলাইহিস সালামকে সাথে নিয়ে শামে, মানে তখনকার শাম, আজকের সিরিয়া, ফিলিস্তিন, তারপরে যায় জর্ডান, এই পুরো অঞ্চল জুড়ে ছিল কি দেশ? শাম দেশ, যেটা বৃহত্তর সিরিয়া বলা যেতে পারে, সেখানে। এরপরে দ্বিতীয় হিজরতের কথা আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 26 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি। সেখানে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে শাম দেশে। আল্লাহ তাআলা তখন নির্দেশ করলেন, আপনি মিশরে ফ্যামিলি নিয়ে যান। তখন তিনি আল্লাহ নির্দেশে আবার মিশরে গেলেন। দ্বিতীয় হিজরত হলো। মিশরে অনেক ঘটনা ঘটেছে, আমি সেদিকে আর না যাই, আল্লাহর কুদরতের প্রকাশ সেখানে ঘটেছে। 3 নম্বর, তৃতীয় দফা, আল্লাহ তাআলা তাকে নির্দেশ করেছেন তার স্ত্রী হাজারকে এবং ইসমাইল, দুধের শিশু ইসমাইলকে নিয়ে কোথায় যাওয়ার জন্য? মক্কা যাওয়ার। এই যে মক্কা যাওয়ার জন্য বলেছেন, সেটা হলো তৃতীয় হিজরত। তাহলে ইরাকের বাবেল থেকে শাম দেশ, সেখান থেকে মিশর, তারপরে তিনটা হিজরত তার জীবনে ছিল। এতগুলো ত্যাগ জীবনে করা লাগছে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, আল্লাহ নির্দেশ পালন কখনো পিছপা। তার জীবনে কঠিন কঠিন পরীক্ষা আসছে ভাই। তার পরীক্ষাগুলো এত কঠিন ছিল, আল্লাহ বলেছেন, ইব্রাহিমের কথা স্মরণ করো তোমরা, যে আল্লাহ তাআলা তাকে অনেক পরীক্ষা করেছেন, সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, একটা পরীক্ষাও তিনি ফেল করেন নাই। আমরা সেই গ্রামাস্টারের অনুসারী যেন হই, কোরআনে বারবার আমাদের নির্দেশ করা হয়েছে যে আমরা যেন মিল্লাত ইব্রাহিম হানিফ, সরল আদর্শ যেটা অনুসরণ করি। আল্লাহ তাআলা তাকে জীবনে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। দেখুন, প্রথম পরীক্ষা তো ওই যে আমরা শুনলাম, এলাকাবাসী, নিজের বাপ দাদা সবাই তার বিরুদ্ধে ছিল। এটা পরীক্ষা না? পরীক্ষা, এটা পরীক্ষা। এমনকি এলাকার মহাশক্তিধর জালেম শাসকের বিরুদ্ধে, এলাকাবাসীর বিরুদ্ধে, বাপ দাদার বিরুদ্ধে, প্রতিবেশীর বিরুদ্ধে, এর চেয়ে বড় পরীক্ষা হতে পারে? আচ্ছা, এরপরে দ্বিতীয় দফা দেখা গেল যে নমরুদ, তার সাথে বিতর্ক, বাহাস, অগ্নিকুণ্ডে নিক্ষেপের পরিস্থিতি, আরেকটা পরীক্ষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষের দিকে এসে এমন এক পরীক্ষা নিলেন, সে পরীক্ষার কথা আপনারা সবাই জানেন। আল্লাহ নির্দেশ করেছেন নিজের কলিজার টুকরা পুত্র ইসমাইলকে জবাই করার জন্য। সহজ পরীক্ষা? কি বলেন? আল্লাহু আকবার। একটা বন্ধুকে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে ত্যাগ করতে পারি না, একটা হারাম সম্পর্ক ত্যাগ করতে পারি না, সেখানে সন্তানকে জবাই করার নির্দেশ, কোরবানি করার নির্দেশ। কত বড় পরীক্ষা ভাইরা আমার! এই পরীক্ষায় তিনি পাস করছেন না ফেল করছেন? আল্লাহু আকবার। কি পরীক্ষা ছিল বলেন? তিনি স্বপ্নে দেখেছেন সন্তানকে কোরবানি করছেন। সন্তানকে কি বললেন? বাবা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বললেন, বাবা, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করা। আর নবীর স্বপ্ন কিন্তু ওই আমাদের স্বপ্নের মতো না। আমাদের স্বপ্নে ভুলও দেখি, ভালো দেখি, ঠিক ঠিকানা নাই, তাই না? নবীর স্বপ্ন, সব নবীদের স্বপ্ন ওহি, তার ভুল কিছু দেখেন না, যা দেখেন আল্লাহ দেখেন। ফানজুর মাযা তারা, অতএব হে বাবা, তুমি বলো এখন কি করব? আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম নবীর সন্তান, নবী, তিনি কি বলেছেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বললেন, বাবা, আল্লাহ আপনাকে যে নির্দেশ করেছে
নির্দ্বিধায় নিশ্চিন্তে সেটা বাস্তবায়ন করেন, আমি আপনার সন্তান হিসাবে সর্বোচ্চ ধৈর্য ধারণ করব। যেমন বাপ তেমন বাকি রইল মা। মা অনুমতি দেয় কিনা? দিছে না বাধা দিছে? আল্লাহু আকবার। এই জন্য কিয়ামত পর্যন্ত সকল পরিণত বয়সের পুরুষদের জন্য আল্লাহর আদেশকে কিভাবে মাথা পেতে নিতে হয়, যদি সেটা নিজের মনের বিরুদ্ধে হয়, তার জন্য সবচেয়ে বড় শিক্ষার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। গোটা পৃথিবীর মাতৃ জাতির জন্য, মায়ের জাতির জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য আল্লাহর আদেশের সামনে কিভাবে নিজের কলিজার টুকরাকেও কোরবান করতে হয়, তার জন্য সবচেয়ে উত্তম আদর্শের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার। এরপরে আসেন গোটা পৃথিবীর তরুণদের জন্য, যুবকদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশের সামনে কিভাবে অকলবিচল থাকতে হয়, নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে কিভাবে ত্যাগ করতে হয়, তার সবচেয়ে বড় শিক্ষা তরুণদের জন্য রেখে গেছেন কে? ইসমাঈল আলাইহিস সালাম। তরুণ ভাইরা আমার, আল্লাহর নির্দেশের সামনে স্যাক্রিফাইস করা শিখবো তো ইনশাআল্লাহ। একজনের সাথে হারাম রিলেশন আছে, কিন্তু আল্লাহর অনুমোদন নেই, হয় বিয়ে আর না হলে সম্পর্ক ছিল। বন্ধুর সাথে অনেক ডিগ্রি দোস্তি, কিন্তু বন্ধু আমার খারাপ অভ্যাস আছে, খারাপ করে, নামাজ পড়ে না, আল্লাহর ভয় নাই, মুসলমানিত্ব নাই, আল্লাহর জন্য সেই বন্ধুকে কাট করে দিতে পারা, এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের শিক্ষা। মনে রাখবেন, নিজের মনে যা চায় সেটা গোলামি করার নাম, প্রবৃত্তির দাসত্ব করার নাম মনুষ্যত্ব নয়। এটা যে কেউ করতে পারে। প্রকৃত বাহাদুরি, বীরত্ব হলো নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করে সেই যুদ্ধে জয়ী হওয়া। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষায় তিনি জিতেছেন। সন্তান জবে হয় নাই, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন যে আল্লাহর জন্য তিনি কতটা স্যাক্রিফাইস করতে পারেন। নিজের জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা তিনি করে দেখিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ যত পরীক্ষা তার কাছ থেকে নিয়েছেন সবগুলোতে তিনি পাস করেছেন। ভাইরা আমার, এরপরে তার জীবনে আরেকটা পরীক্ষা ছিল, ওই যে আগুনে নিক্ষেপ, যেটা আমরা একটু আগে শুনলাম। আরেকটা পরীক্ষা ছিল, মিশরে যখন হিজরত করে গেছেন, সেখানে জালেম শাসক তার স্ত্রীকে আটক করেছে এবং তার হারাম লিপ্সা পূরণ করার দুঃসাহস দেখিয়েছে। তিনি সেখানে অটল ছিলেন, অবিচল ছিলেন, ভয় পায় যান নাই, শক্ত হাতে সেটা দমন করেছে এবং আল্লাহ হেফাজত করেছে, তার মুজিজা আল্লাহ প্রকাশ করেছে। এরপর জীবনের আরেকটা কঠিন পরীক্ষা এর মাঝে হয়েছে, সেটা হলো পরিবারকে জনমানব শূন্য মক্কার শূন্য উপত্যকায় রেখে আসা। আল্লাহর নির্দেশটা মানাটা সহজ ছিল না, কঠিন ছিল, কিন্তু সেই নির্দেশটা তিনি পালন করেছেন না করেন নাই? এমনি এমনি আল্লাহর খলিল হন নাই, এমনি এমনি আল্লাহর বন্ধু হন নাই। অনেক পরীক্ষা দিয়ে, অনেক অ্যাসিড টেস্ট পার হয়ে তারপর তিনি আল্লাহর খলিল হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ভাই আমাদের যেতে হবে। আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না ভাই। শিক্ষিত যে তাকেও যেতে হবে, অশিক্ষিত যে তাকেও, ব্যবসায়ী যে তাকেও যেতে হবে, গরীব যে তাকেও। ভাইরা আমার, সবাইকে আল্লাহর সামনে যেতে হবে। আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করে যেতে পারাটাই হলো সার্থকতা, জান্নাত প্রাপ্তির নিশ্চয়তা। আর আল্লাহর দাসত্ব না করে প্রবৃত্তির গোলামি করা, দুনিয়ার জাকজমক আর চাকচিক্য দেখে এগুলোর পেছনে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া, এই গাফলতের জীবনটা হলো ঐশ্বর্যের জীবন, জাহান্নামের জীবন। আল্লাহ তাআলা নবী রাসূলদের জীবন থেকে আমাদেরকে আল্লাহর আনুগত্যের জীবনকে বাছাই করে নেওয়া, অনুসরণ করার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সন্ততি কতজন ছিলেন সে সম্পর্কে অনেকে বলেছেন 4 জন ছিলেন। তাদের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ছিলেন এবং এর বাইরেও আরো 2 জন সন্তান তাদের ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ওই যে আমরা বলছিলাম তিনি আবুল আম্বিয়া, সব নবীদের বাপ। কিভাবে সব নবীদের বাপ ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ছিল, 2 ছেলের মধ্যে এক ছেলে ইসমাঈল, আর এক ছেলের নাম ছিল কি? ইসহাক। ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন, ইসমাঈল নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ছিল কি?
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইয়াকুব আলাইহিস সালামের উপাধি টাইটেল ছিল ইসরাঈল। ইসরাঈল মানে কি? আল্লাহর বান্দা। সেই ভাষায় ইসরাঈলের মানে কি ছিল? আল্লাহর বান্দা, মানে আব্দুল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছিলেন ইসরাঈল। তার বংশে যত মানুষ আসছে, যত নবী রাসূল আসছে, যত লোক আসছে, তাদের সবাইকে বলা হয় বনি ইসরাঈল। কি বলা হয়? বনি ইসরাঈল, মানে ইসরাঈলের বংশধর, ইসলামের সন্তান সন্ততি। তাহলে বনি ইসরাঈলে নবী রাসূল তো অগণিত আসছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাঈল এবং ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘরে ইয়াকুব আলাইহিস সালাম আসছেন, তার ঘরে হলো ইহুদিদের সমস্ত নবী রাসূল এবং কি ঈসা আলাইহিস সালামও সেই বংশেই এসেছেন। আর ঈসা আলাইহিস সালামের বংশে একজন নবী শুধু এসেছেন, তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমস্ত নবী রাসূলদের গোড়া যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম, সেজন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া বা নবীদের। ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা একটা অলৌকিকতা দেখাইছেন তাকে। কোরআনে আপনারা বারবার এই আয়াতগুলো শুনেন, অনেকে অর্থ বোঝেন নিশ্চয়ই। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে তাকে একটা সুসংবাদ দিয়েছেন। তার বয়স যখন সম্ভবত 80, সেই বয়সে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই বয়সে আল্লাহ তাআলা তাকে ইসহাক নামক পুত্র হবে সেই সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা দেখিয়েছেন আল্লাহ সবকিছুই পারেন। যদিও ফেরেশতারা আসছিল অন্য বিষয় নিয়ে। লূত আলাইহিস সালাম যে তিনটা ভাতিজা ছিল, তিনিও নবী ছিলেন। তার অনুসারী লোকেরা সমকামিতায় লিপ্ত হয়েছে। আজকের পৃথিবী যেটাকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে যে বিকৃতিকে সমাজে গেলাবার জন্য অ্যাগ্রেসিভলি পুশ করার চেষ্টা করা হচ্ছে, সমাজে অনেক ভালো জিনিসকে এভাবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয় না, যেভাবে সমকামিতাকে প্রতিষ্ঠা করার নোংরা চেষ্টা করা হচ্ছে। পশ্চিমা পৃথিবীগুলোতে যদি আপনি চলে যান, পশ্চিমা পৃথিবীর দেশগুলোতে যদি আপনি চলে যান, সেখানে দেখবেন যে স্কুল কলেজে সমস্ত জায়গায় মানুষকে খাওয়া পড়া যেভাবে শেখানো হয়, সমকামিতা এটা নাউজুবিল্লাহ কোনো দোষের কিছু না, স্বাভাবিক, এটা বোঝাবার চেষ্টা করা হয়। কেন করা হয় এই নিয়ে দীর্ঘ আলোচনা আছে ভাই। যৌন বিকৃতির মাধ্যমে তাদের লাভটা কি, এটা নিয়ে অনেক আলোচনা আছে, সেদিকে যাওয়ার সুযোগ সময় নাই। আমরা শুধু এটুকু বলতে চাই, আমাদের দেশে আমাদের প্রচলিত আইনে সমকামিতায় লিপ্ত হলে কারাদণ্ডের শাস্তির কথা বলা আছে। এটা অপরাধ, বেআইনি। বাংলাদেশে যত ধর্মের মানুষ বসবাস করে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সব ধর্ম মতে এটা নিষিদ্ধ। তাহলে দেশের সব ধর্মে, এদেশের আইনে যেটা নিষিদ্ধ, সেটাকে এদেশের কিছু এনজিও, কিছু তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত গণমাধ্যম কর্মী পরিচয় দিয়ে কিছু মানুষ এই সমকামিতাকে সমাজে এস্টাবলিশ করার চেষ্টা করছে। এরা এই সমাজের শত্রু, এরা আগামী প্রজন্মের শত্রু। সমকামিতা যদি প্রতিষ্ঠা হয়, কি হতে পারে পশ্চিমাদের দিকে তাকালে বুঝতে পারবে। পশ্চিমা পৃথিবীতে বহু দেশে অভিভাবকরা রাস্তায় নেমেছে এগুলোর বিরুদ্ধে। ভাইরা আমার, কেন? কারণ সমকামিতা প্রতিষ্ঠা হলে মানুষের জন্মের এই ধারা থাকবে না, বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে হবে, কমতে থাকবে। পশ্চিমা পৃথিবীতে এখন মানুষ জন্ম হয় না, সেটার অনেক কারণ আছে। তো মানবতার জন্য ধ্বংসাত্মক এই বিকৃত মানুষের যেটা মানসিক রোগ বা বিকৃতি, সেটাকে অধিকারের নাম দিয়ে কোনোটি এস্টাবলিশ করা হচ্ছে। এখন বাংলাদেশে যেটা বহুদিন চেষ্টা করছে, কোনোভাবে যখন পারে না গিলাইতে, এখন ওটার নাম একটু ঘুরাই দিছে। এখন বলে ট্রান্সজেন্ডার। এখন বলে কি? ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কি? একজন পুরুষ, তিনি বললো না আমার নিজেকে মহিলা মনে হয়, মহিলা ঘোষণা করলাম, মহিলা হয়ে গেল। আর একজন মহিলা নিজেকে পুরুষ মনে হয়, সে পুরুষ হয়ে গেল। মানসিক রোগ থাকলে তার ট্রিটমেন্ট হবে, কাউন্সিলিং হবে, সে সুস্থ হবে। সেটা না করে একজন পুরুষ যদি না আমি নিজের মহিলা মনে হয়, তাহলে সে মহিলা। আচ্ছা, তাকে যদি মহিলা ঘোষণা করা হয় অফিসিয়ালি, তাহলে সে তো আসলে পুরুষ। এখন তো মহিলা অফিসিয়ালি হয়ে গেল, সে যদি বলছে আমার মহিলা মনে হয়, এখন তার বিয়ে কার সাথে হবে? পুরুষের সাথে না মহিলার সাথে? যেহেতু অফিসিয়ালি মহিলা ঘোষণা হয়ে গেছে, তাহলে এখন বিয়ে কার সাথে হবে? পুরুষের সাথে।
আর আসলে সে ছিল একটা আস্ত বেড়া। তাহলে এখন আরেকটা পুরুষের সাথে বিয়ে হলে তখন কি হলো? সমকামিতা হলো কি হলো? কিভাবে ট্রান্সজেন্ডার মতবাদের মাধ্যমে সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠা করছে শয়তানরা, এটা আমরা অনেকে আশা করতে। এই যে জুলাই আন্দোলনে যারা মারা গেছে, আহত হয়েছে, তাদের যে তালিকা করার জন্য সরকারিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ওয়েবসাইটে যে লিংক দেওয়া হয়েছে, ওখানে পর্যন্ত ড্রপ ডাউনে দেখা যায় যে মেল, ফিমেল, আর 3 নম্বর আরেকটা কি, এই চিন্তা করেন কয়টা ট্রান্সজেন্ডার মরছে। এগুলো আগাম করে কোন পায় না, এরা আবার দেশের জন্য লড়বে। তাহলে এই সমকামিতাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, তার নিদর্শন এখনো পৃথিবীতে আছে। কেউ জর্ডানে গিয়ে দেখতে পারে কিভাবে তাদেরকে আল্লাহর গজব ধ্বংস করেছে, আল্লাহ রেখে দিয়েছেন সেগুলোকে। ভাইরা আমার, লূত আলাইহিস সালামের জাতির উপরে আযাব নিয়ে যখন ফেরেশতারা আসছেন, ইব্রাহিম আলাইহিস বাড়িতে আগে গেছেন, তিনি মনে করছেন তারা মানুষের আকৃতি ধরে আসছে, তিনি মনে করছেন মেহমান আসছে, তাড়াতাড়ি করে ছাগল টাগল ঘোড়া করে সামনে আসছে। এরপর দেখে খায় না, বলে মেহমানরা খান না কেন? ওনারা বললেন আমরা তো মানুষ না, মানুষ খায়, আমরা ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, আমরা খাই না, খানা লাগে না আমাদের, আপনারা খান। কেন আসছেন? আপনার ভাতিজা লূতের জাতি যে সমকামিতা লিপ্ত হয়েছে, ওদেরকে গজবে ধ্বংস করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। তখন ইব্রাহিম ইসলামকে প্রসঙ্গত সুসংবাদ দিলেন, আরেকটা সুসংবাদ আপনার জন্য আছে, সেটা হলো আল্লাহ আপনাকে বার্ধক্য বয়সে একটা সন্তান দিবেন এবং তার নাম হবে ইসহাক। তো আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামকে সেটা দিয়েছেন। তার গুণাবলী কি ছিল আমরা শেষ করব, সময় অনেক হয়ে গেছে। ইব্রাহিম ইসলামের গুণাবলী তো বলে শেষ করার কঠিন। একটা ছিল হলো ধীরস্থিরতা, শান্ত মেজাজের, এই জন্য তিনি সফল হয়েছেন সব ক্ষেত্রে। দেখেন, মাথা গরম করেননি, এলাকাবাসী এত হটকারিতা করছে, এত বাড়াবাড়ি করছে, তিনি পাল্টা বলেন নাই যে তোমাদেরকে আমি শেষ করে ফেলবো। এই জন্য দাওয়াতের কাজ যারা করে তারা কি হতে হবে? শান্তশিষ্ট এবং সবরকারী হতে হবে। দ্বিতীয়ত, সন্তান হিসেবে যেমন আদর্শ ছিলেন, বাবা হিসেবে তেমন আদর্শ ছিলেন। সন্তান হিসেবে নিজের বাবা এত উল্টাপাল্টা করেছে, তারপরে বলতেন ইয়া আবাদিনা, আমার প্রিয় বাবা। অর্থাৎ বাবার প্রতি অশ্রদ্ধা কখনো করতেন না। আজকাল তো ছেলেপেলেরা নিজের মনের একটি বিরুদ্ধে গেলে বাবার সাথে চোখ উল্টায় কথা বলে। আবার সন্তানের জন্য তিনি আদর্শ পিতা ছিলেন। তার সন্তানদের তিনি দ্বীন শিখিয়েছেন, ঈমান শিখিয়েছেন, স্যাক্রিফাইস শিখিয়েছেন, কোরবানি শিখিয়েছেন। ইসমাঈল ইসলামকে কিরকম ঈমান শিখিয়েছেন যে আল্লাহর রাহে কোরবানি হতে তিনি প্রস্তুত ছিলেন। আমরা তো আজকাল পোলাপানকে শুধু ভোগ শিখাই। আমি সবসময় বলি ভাইরা, বাচ্চাদেরকে আল্লাহর ওয়াস্তে ভোগ শিখাবেন না, ত্যাগ শিখাবেন। কি শিখাবেন? ত্যাগ। ভোগ করার জন্য কোনো যোগ্যতা লাগে না, ত্যাগের জন্য কি লাগে? যোগ্যতা। ভোগ ফকিরের ছেলে মেয়েও করতে পারে, গরিবের ছেলে মেয়েও। ত্যাগ সবাই পারে। সন্তানদের কষ্ট সহিষ্ণু শিখাবেন, শুধু আরাম শিখাবেন না। আরাম শিখাইলে সবসময় সে আরাম পাবে না, একসময় বেরাম পাবে, তখন কিন্তু সে টিকতে পারবে না। এই জন্য পোলাপানরে স্যাক্রিফাইস শিখাবেন, কষ্ট সহিষ্ণু শিখাবেন। ইব্রাহিম ইসলাম সেই কাজটা করতেন। 3 নম্বর, তার মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল। একবার তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আমাকে একটু দেখান তো আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন। কিয়ামতে তো আপনি করবেন জানি, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, আপনার কি বিশ্বাস হয় না আমি মৃতকে জীবিত করতে পারবো? তুমি বলা বলা, হ্যাঁ অবশ্যই আল্লাহ আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তর যাতে একটু প্রশান্ত হয়, এই কারণে দেখতে চাচ্ছি আল্লাহ। আল্লাহ বলেন ঠিক আছে, ফাখুয আরবাআতান মিনাত তাইর, 4টা পাখি নেন, জবাই করেন, টুকরা টুকরা করে 4 পাহে রাখেন। এরপর এগুলাকে আল্লাহ বলছেন যে আমার নামে ডাক দেন, সবাই জীবিত হয়ে আসবে। তারা এসেছে। আল্লাহর কুদরতের প্রকাশ আল্লাহ তার কাছে ঘটিয়েছে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে এর মাধ্যমে আল্লাহ তাআলা দৃঢ় ঈমানওয়ালা বানিয়েছেন। তার ঈমানের শক্তি ছিল অনেক সবল এবং শক্তিশালী। তার বাহাদুরি, বীরত্ব ছিল অনেক বেশি, সবর ছিল অনেক বেশি, তার তাওয়াক্কুল ছিল আল্লাহর প্রতি অনেক বেশি। এইজন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার সময় বলেছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। তার হিকমত এবং ধৈর্য ছিল অসীম। তাকে আল্লাহ বলেছেন তিনি হানিফ ছিলেন, তার আদর্শ ছিল সরল সঠিক। এজন্য বলেছেন ওয়াকালু কুনু হুদান ওয়া নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন, ইহুদি খ্রিস্টান সবাইকে নির্দেশ করেছেন যে ইব্রাহিমের ধর্ম এবং আদর্শ অনুসরণ করবা, যেটা সরল সঠিক, ইসলামের দিকে গেছে, তাওহীদের দিকে গেছে, সেটা শিরক থেকে মুক্ত। আল্লাহ তাআলা তাকে বলেছেন তিনি ধৈর্যশীল ছিলেন, আল্লাহর দিকে ধাবমান ছিলেন, দুনিয়ামুখী ছিলেন না। খাই খাই আমরা যেরকম করি এরকম ছিলেন না, তিনি আল্লাহমুখী ছিলেন। আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, ইব্রাহিম আল্লাহর দিকে ধাবমান ছিলেন এবং হালিম ছিলেন, চরম ধৈর্যশীল ছিলেন। তিনি ছিলেন শাস্ত্র অন্তরের অধিকারী, তার মনে কোনো বক্রতা ছিল না।
দুই নম্বরই ছিল না, মুনাফিকি ছিল না, শিরক ছিল না, পবিত্র ছিল তার অন্তর। এজন্য আল্লাহ বলেছেন ইজা রাব্বাহু বিকলবিন সালিম, ইব্রাহিম যখন তার রবের কাছে এসেছে পরিচ্ছন্ন অন্তর নিয়ে এসেছে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি কেউ সুস্থ অন্তর নিয়ে যায়, যে অন্তরে হিংসা নাই, দুনিয়ার মোহ নাই, খারাপ জিনিস নাই, সে নাজাত পাবে। সন্তান সম্পদ মানুষকে নাজাত দিতে পারে না। সালাম সম্পর্কে আল্লাহ আরো সার্টিফিকেট দিয়েছেন, তিনি মেহমান নওয়াজ ছিলেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন ফেরেশতাকে, আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল হিসাবে কেন ঘোষণা করেছেন? বলেছে তিনি মানুষকে খানা খাওয়াইতেন, খানা খাওয়া পছন্দ করতেন, মেহমান নওয়াজ। ওই যে ফেরেশতারা আসলে মেহমান নওয়াজি করছেন। এরপর আল্লাহ তাআলা তাকে বলেছেন তিনি রাশিদ ছিলেন, সত্য পথের দিশা আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছেন, ভালো কথাই বলতেন, ভালো কথাই চলতেন। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম আর-রুশদা মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন, ইব্রাহিমকে আমি হেদায়েত দিয়েছি, সঠিক পথ ছাড়া ভুল পথে তিনি যেতেন না। এবং আল্লাহ তাআলা তার সম্পর্কে আরো বলেছেন ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া উলিল আইদি ওয়াল আবসার, ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব তারা বাপ বেটা, এরা সবাই ছিলেন উলিল আইদি, শক্ত হাতের। শক্ত হাতের বলতে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে তারা দৃঢ় ছিলেন এবং অন্তর্চক্ষু সম্পন্ন ছিলেন। আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্য বলতে গিয়ে আরো বলেছেন তিনি সত্যবাদী ছিলেন। ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইব্রাহিম আলাইহিস কথা স্মরণ করো যে তিনি ছিলেন সত্যবাদী নবী, কখনো মিথ্যা বলতেন না এবং আল্লাহর একত্ববাদের বাইরে কখনো বিশ্বাস রাখতেন না। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আল্লাহ বলেছেন আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত হবে। ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আসলে কথা আমি যেটা বলেছি 2-4-5 ঘন্টা বলে শেষ করা যাবে না, আমরা শেষ করি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছেন, কোরআনে সেই দোয়াগুলো উল্লেখ আছে। দোয়াগুলো বলতে আমরা অনেক সময় হয়ে গেছে, আমি সেদিকে যাচ্ছি না, আপনারা অনলাইনে সার্চ করবেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো, কিছু অনেক দোয়া আছে এবং তার সেই দোয়াগুলো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। তিনি আল্লাহর কাছে প্রত্যেকটা দোয়া করে তার কবুল হয়েছে। ওই যে দোয়া করেছেন রব্বানা ওয়া বা'আসফিহিম রাসূলা, রাসূল পাঠান, আল্লাহ দোয়া কবুল করছেন না করেননি? করছেন। এবার বিভিন্ন দোয়া আল্লাহর কাছে করেছে। দেখুন, মানুষ তো নিজের ছেলে মেয়ের চিন্তা করে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পরবর্তী বংশধরের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। যুররিয়া বলতে পরবর্তী বংশধর, ছেলে মেয়ে, তাদের বংশ যারা আছে সব স্বামী, তাদের সবার হেদায়েতের জন্য তিনি দোয়া করেছেন। ইসলামের জীবন থেকে আমরা 4-5টা ছোট ছোট করে শিক্ষা জেনে শেষ করি। নাম্বার 1, তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এক্ষেত্রে কোনো ছাড়, স্যাক্রিফাইস চলবে না। আল্লাহই আমার সৃষ্টিকর্তা, আল্লাহই আমার বিধানদাতা, আল্লাহই আমার মালিক, আল্লাহ আমার পালনকর্তা। গোটা পৃথিবী, গোটা দুনিয়ার সকল সভ্যতা একসাথে হয়ে, গোটা পৃথিবীর সকল শক্তি একসাথে হয়ে যদি আমাকে কোনো কিছুকে দেখায় একভাবে, আর আল্লাহ যদি আমাকে অন্যভাবে বলে, তো আমি আল্লাহর পথেই চলবো, সেটা আমার কাছে বুঝে আসুক অথবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলো নির্দেশ করেছেন, বুঝে আসে নাই। ওই যে বলছেন মুআজ্জিন ফিন নাসি বিল হক, হযরত ঘোষণা দেন, বুঝে আসছে, কিন্তু তিনি দিয়েছেন, কাজ হয়েছে না হয়নি? আল্লাহ তাআলা তাকে সন্তান জবে করার নির্দেশ দিয়েছেন, বুঝে আসছিল, কিন্তু তিনি সফল হয়েছেন না হন নাই? এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নির্দেশের সামনে অটল অবিচল থাকার সবচেয়ে বড় শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের জন্য, বংশধরদের জন্য দোয়া করতেন, তাদেরকে নামাজ কায়েমকারী বানাতেন। এজন্য আমরা আমাদের সন্তানদের দুধে ভাতে রাখবো, শিক্ষা শিক্ষিত করব, কিন্তু পাশাপাশি সবচেয়ে গুরুত্ব দিয়ে তাদেরকে দিনদার, আল্লাহ ভীরু, নামাজি করার চেষ্টা করব। তাহলে এরাই সুসন্তান হবে, সুনাগরিক হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষাগুলোর মধ্যে থেকে আরেকটা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া এবং ভয়, এটা বিপদের সময় তিনি করবেন। ওই যে হাসবি আল্লাহ বলেছেন। আবার মিশরের জালেম শাসক যখন তার স্ত্রীকে গ্রেফতার করেছেন, তখন তিনি নামাজ আদায় করেছেন, আল্লাহর দিকে রুজু হয়েছেন, আল্লাহ তাকে উদ্ধার করেছেন। পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস না থাকলে দোয়া কবুল হয় না। পূর্ণ ইয়াকিনের সাথে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আর 5 নম্বর সর্বশেষ হলো যে কোনো ভালো কাজের পর আল্লাহর কাছে ইস্তিগফার এবং দোয়া করতে হয়। আমরা নামাজ পড়ে সালাম ফিরে কি পড়ি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করার আল্লাহর কাছে কয়েকটা দোয়া করেছেন। এর মধ্যে একটা দোয়া ছিল রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমরা বাপ বেটা দুজন মিলে আপনার ঘর বানাইছি, আপনি কবুল করেন। আরেকটা দোয়া ছিল ওয়াতুব আলাইনা, ভালো কাজ করতে গেলে তো ভুলভ্রান্তি হয়, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে আমল করে কোন ভালো কাজের তৌফিক হলে আল্লাহ শুকর যেমন আদায় করব, ওই ভালো কাজ করতে কি ভুলভ্রান্তি হলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আবার
আল্লাহর কাছে শুকর আদায় করব, কবুলবাদ দোয়াও করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সত্যিকারের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। ও আরশে আজিমের মালিক, আপনি আমাদের ইব্রাহিমের মিল্লাতের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের দিদার এবং সাক্ষাৎ সান্নিধ্য আমাদেরকে নসিব করে দেন। আজকে এই মজলিসে আমরা যেভাবে সমবেত হয়েছি, কথা শুনেছি, আল্লাহ উপকারী কথাগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।